মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ডিউটিটা ফিরিয়ে দিয়ে আমি কি ভুল করলাম? হে মা দুর্গা, কিন্তু কালকে ওনার নাতি যেভাবে আমাকে অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিল, তারপর আমি ওই বাড়িতে যাই কি করে বলো? তুমি বলো না মা দুর্গা, আমার কি ওই ডিউটিটা করা উচিত? ঠাম্মি কেমন আছে কে জানে। স্যার যখন নিজের থেকে ফোন করেছেন, তাহলে আবার ঠাম্মির কোনো বাড়াবাড়ি হয়ে যায়নি তো? ঠাম্মির তো এখন যা অবস্থা, ঠাম্মি তো এখন একদম ছেলে মানুষদের মতো হয়ে গেছে। ভালো করে ভালোবেসে আদর যত্ন দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। কিন্তু ওই বাড়িতে কি কারোর এত সময় আছে ঠাম্মির জন্য? হে মা দুর্গা, তুমিই বলো না, আমি কি ওই বাড়িতে ডিউটি না করতে গিয়ে কোনো ভুল করলাম? অফকোর্স করেছেন। বিমলা দিয়ে আমি গেলাম। কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার, আমার অন্য কাজ আছে। কি কাজ? রোগীদের মনের অসুখ সারানো? এই নাকি আপনি পেশেন্টদের মন ভালো করেন, তাতেই নাকি শরীর ভালো থাকে? কাল তো অনেক বড় বড় কথা বলেছিলেন। কি যেন বলেছিলেন? পাচনের সঙ্গে মধু না মেশালে চলে না। যত সব ফালতু কথা। আপনি নিজে বিশ্বাস করেন এগুলো? কি যেন বলছিলেন আপনি? আপনি আমার ঠাম্মিকে খুব ভালোবাসেন, আপনি পেশেন্টের মতো দেখেন না, আত্মীয়ের মতো দেখেন। হ্যাঁ করি তো, আমি সেইভাবেই আমার পেশেন্টদের ট্রিটমেন্ট করি। এই পুরোটাই আপনার অভিনয়। আমি অভিনয় করছি? হ্যাঁ, অভিনয় করছেনই। স্বীকার করুন যে আপনি এই সমস্ত পেশেন্টের মন ভালানো কথাগুলো বলেন, আসলে নিজে এই কথাগুলো বিশ্বাস করেন না। আমি কি বিশ্বাস করি সেটা আমি খুব ভালো করেই জানি স্যার। তবে কি বলুন তো, নিজের দোষটা চাপা দেওয়ার জন্য সেটা কি করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে হয়, সেটা আজকে আপনার থেকে শিখলাম। আপনি কাল নিজে আমাকে বলেছেন আমি যেন কোনোদিন আর ওই বাড়ির মুখো না হই, আর আজকে এখানে এসে উল্টে আমার উপরে চোটপাট করছেন। আমাকেই বলছেন আমি কেন ওই বাড়িতে যাইনি। আপনি ভাঙবেন তবু মচকাবেন না, তাই না স্যার? এত কথা না বলে চলুন, আপনার পেছনে নষ্ট করার মতো সময় আমার নেই। কিরে আনন্দী, উনি তো উঠে পড়ে লেগেছেন। উঠে পড়ে লাগার এই তো নমুনা দেখলে বিমলাদি, কিভাবে কথা বলে গেল দেখলে? অদ্ভুত মানুষ উনি, দেখেছো? নিজের ঠাম্মির জন্য কিন্তু উনি ব্যাকুল হয়ে যাচ্ছেন, আমাকে এখান থেকে নিয়ে যাবেন বলে ছটফট করছেন। কিন্তু তবু একবারও উনি বললেন না যে কালকে আমাকে বাড়ি থেকে ওভাবে তাড়িয়ে দিয়ে উনি ঠিক করেননি, উনি ভুল করেছেন। আসলে দোষটা ওনার, আমার নয়। হ্যাঁ সে তো দেখলাম, কিন্তু এখন কি করবি? আদিবাবু বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল, দেখোই না কি করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।